কখনো আপনি নিজেকে প্রশ্ন করেছেন যে শেষমেশ অন্যদের ভুলগুলোকে মাফ করা এতটা কঠিন কেন? এমন কেন যে কিছু মানুষের একটা ভুল, একটা কথা অথবা একটা আচরণ আমাদের মনের ওপরে এমন দাগ কেটে যায় যা বছর পরও মোছে না। সময় চলে যায়, জীবন এগিয়ে যায়, কিন্তু মনের ভিতরে কোথাও না কোথাও সেই কষ্টগুলো তেমনই জীবন্ত থাকে। আমরা অনেক সময় সিদ্ধান্ত নিই যে এখন সব কিছু ভুলে যাব, এখন ওই কথার আর পুনরাবৃত্তি করব না। কিন্তু তারপর হঠাৎ সেই স্মরণ, সেই দৃশ্য অথবা কোনো কথা মনের পুরনো জখমকে দ্বিতীয়বার তাজা করে দেয়। কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে শেষমেশ এমনটা কেন হয়? যদি সময় প্রতিটা জখমকে ভরিয়ে দেয়, তো তারপর কিছু জখম সময়ের সাথে সাথে আরও গভীর কেন হয়ে যায়? কেন কিছু মানুষকে মাফ করা আমাদের জন্য এতটা সহজ হয়, বরং কিছু মানুষের নাম শুনতেই মনের ভিতরে আজব একটা অস্থিরতা তৈরি হতে লাগে? এটার কারণ কি শুধুই তাদের ভুল হয়, নাকি আমাদের মনের ভিতরেও কোনো এমন কৈফিয়ত জন্ম নেয় যার আমাদের নিজেরও অনুভব হয় না? হয়তো আজ আপনার মনেও কোনো একটা মানুষের নাম অবশ্যই আসছে, কিন্তু এত জলদি সিদ্ধান্ত নিয়েন না, কেননা সম্ভাবনা আছে আজকের কথার শেষ পর্যন্ত আপনার এটা অনুভব হবে যে আসল সান্ত্বনা শুধুমাত্র ওই মানুষের ভুল ছিল না, বরং কিছু এমনও ছিল যেটাকে আমরা বছর ধরে দেখতেই পাইনি। আমাদের মধ্যে কোনো একজন মানুষের জীবনে কোনো না কোনো এমন কাহিনী অবশ্যই থাকে যেটাকে মনে করতেই মন ভারী হয়ে যায়। কখনো কোনো বন্ধু ধোঁকা দিয়েছে, কখনো কোনো আত্মীয় মনে কষ্ট দিয়েছে, কখনো কোনো আপনজন এমন কথা বলে দিয়েছে যেটার কষ্ট এখন পর্যন্ত শেষ হয়নি। অবাক করা কথা হলো এটা যে জখম দেনেওয়ালা মানুষ হয়তো সেই মুহূর্ত ভুলেও গেছে, কিন্তু যার মনে জখম লেগেছে সে বছর পরেও সেটা মনে করে নীরব হয়ে যায়। শেষমেশ এমন কেন হয়? এজন্য যে শরীরে লাগা জখম সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু মনের ওপরে লাগা জখম শুধু সময়ের মাধ্যমে পূরণ হয় না, যেটার জন্য অন্য কিছু চাই। আর এটাই সেই রহস্য যেটাকে অনেক সময় মানুষ সারা জীবন বুঝতে পারে না। মানুষ যখন কষ্টে থাকে তো তার সবচেয়ে বেশি একটা জিনিস বিরক্ত করে, আর সেটা এটা নয় যে আমার সাথে ভুল হয়েছে, বরং এটা যে আমার সাথেই কেন হলো। আমি তো সেই মানুষের কখনো খারাপ চাইনি, তাহলে সে আমার সাথে এমন কেন করলো? এই প্রশ্নে আস্তে আস্তে মনের ভিতরে ঘর বানিয়ে নেয়। তারপর মানুষ প্রতিটা সেই কাহিনীকে মনে করে, প্রতিবার তার জীবনে তার জবাব তালাশ করে, কিন্তু জবাব পায় না। আর যেখানে জবাব পাওয়া যায় না সেখানে রাগ তৈরি হয়। তারপর ওই রাগ আস্তে আস্তে কিনায় বদলে যায়, আর কিনা মানুষের কাছে থেকে শান্তি কেড়ে নেয়। কিন্তু একটু এক মুহূর্তের জন্য তোমার মনকে আরেকটা প্রশ্ন করো। যখনই তুমি সেই ব্যক্তিকে মনে করো যে তোমাকে কষ্ট দিয়েছিল, সেই সময় সবচেয়ে বেশি কষ্টকর হয় তার কি, নাকি আপনার? বাস্তবতা তো হলো এটা যে সে হয়তো তার জীবনে এগিয়ে গেছে, তার খুশিতে ব্যস্ত আছে, তার হয়তো এটা মনেও নেই যে সে আপনাকে কি বলেছিল, কিন্তু আপনি আজও ওই কথা আপনার মনে মনে বলেন, ওই দৃশ্যই বারবার মনে করেন, আর প্রতিবার আপনার জখমকে নিজে তাজা করেন। অর্থাৎ যেই মানুষ একবার কষ্ট দিয়েছিল, আমরা সেটাকে আমাদের স্মৃতির মাধ্যমে হাজারবার আমাদের মনে কষ্ট দেওয়ার ইখতিয়ার করে দিই। এটাই ওই বাস্তবতা যেটাকে বোঝা খুব গুরুত্বপূর্ণ। শয়তান কখনোই শুধুমাত্র গুনার মাধ্যমে মানুষের ক্ষতি করে না, বরং সে মনে ঘৃণা আর হিংসা দিয়েও মানুষকে দুর্বল করে দেয়। কেননা যখন মন ঘৃণায় ভরে যায় তো ইবাদতেও সেই মনোযোগ থাকে না, দোয়াতেও সেই অস্থিরতা বাকি থাকে না, আর মানুষ নিজে অনুভব করে যে তার মনের শান্তি কোথাও হারিয়ে গেছে। সে নামাজও পড়ে, কোরআনও পড়ে, কিন্তু তারপরও মনের ভিতরে একটা আজব বোঝা থাকে। শেষমেশ এমন কেন? কেননা মনের ভিতরে একটা এমন আগুন জ্বলে যেটাকে সে নিজে নিভাতে চায় না। হয়তো আপনি কখনো লক্ষ্য করেননি, কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা কোনো অন্য মানুষের ভুলের মাধ্যমেও আমাদের মনের পরীক্ষা নেন। পরীক্ষা শুধুমাত্র এটা হয় না যে কেউ আমাদেরকে কষ্ট দিয়েছে, বরং আসল পরীক্ষা তো তারপর শুরু হয়। এটাই ওই সময় হয় যখন মানুষের সবর, তার আখলাক আর তার ঈমানের কারণ সামনে আসে। সে কি ঘৃণাকে তার অন্তরে জায়গা দিয়ে দেয়, নাকি সে তার সমস্যাগুলোকে আল্লাহর সোপর্দ করে সবর আর মাফের রাস্তা বেছে নেওয়ার চেষ্টা করে? এটাই ওই মাকাম যেখানে মানুষের চরিত্র
আর ইমানের সৌন্দর্য দৃশ্যমান হতে লাগে। একটু হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনে লক্ষ্য করুন। যদি দুনিয়াতে কোনো মানুষের কাছে তার শত্রুদের ওপরে বদলা নেয়ার পুরোপুরি হক ছিল, তো সেটা হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন। যেই ভাইরা তাকে কুয়াতে ফেলেছিল, বাবার থেকে আলাদা করে দিয়েছিল, গোলাম বানানোর উসিলা হয়েছিল, বছরের পর বছর কষ্ট দিয়েছে, সেই ভাইরাই একদিন তার সামনে নিরুপায় হয়ে দাঁড়িয়েছিল। যদি তিনি চাইতেন তো এক হুকুম দিতেন আর সবাই শাস্তি পেয়ে যেত, কিন্তু তিনি এমন করেননি। তিনি বলেছিলেন, আজ তোমাদের ওপরে কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদেরকে মাফ করুন। একটু ভাবুন, এই কথা শুধুমাত্র জবান থেকে বের হয় না, এই কথা ওই মন থেকে বের হয় যে তার সমস্যাগুলো আল্লাহর সোপর্দ করে দিয়েছে। আমরা অনেক সময় ভাবি যে মাফকারীরা হেরে যায়, কিন্তু বাস্তবতা এর একদম উল্টো। হারে সে যে বছর ধরে তার মনে একটা মানুষকে নিয়ে ঘুরে ফিরে। জিতে সে যে একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য তার মন থেকে বোঝা সরিয়ে ফেলে। কেননা যেই মুহূর্তে মানুষ আল্লাহর জন্য মাফ করে, সেই মুহূর্তই সবচেয়ে প্রথমে তার মন মুক্ত হয়। সে এমন শান্তি পায় যা বদলা নেয়াতে কখনোই পাওয়া যায় না। কিন্তু এখানে একটা কথা একটু ভালোভাবে বুঝে নিন। মাফ করার মানে এটা একদম নয় যে আপনি জুলুমকে সঠিক ভাববেন অথবা দ্বিতীয়বার নিজেকে ওই কষ্টেই ফেলবেন। যদি কেউ আপনার সাথে অবিচার করে, তো তার থেকে দূরে থাকাই হিকমত। নিজের সম্মান আর ইমানের হেফাজত করা জরুরি, কিন্তু আপনার মনে সারা জীবনের জন্য ঘৃণাকে জীবন্ত রাখা, এটা ওই বোঝা যা সবচেয়ে আগে আপনাকে ক্লান্ত করে দেয়। আর হয়তো এটাই কারণ যে আল্লাহ তাআলা বারবার তার রহমতের জিকির করেছেন। আল্লাহ তাআলা আমাদের মনের ঘৃণা, রাগ আর প্রতিশোধকে বের করে দিক, আমাদের মন নরম, সবরকারী আর মাফকারী বানিয়ে দিক। আর যেভাবে আমরা তার রহমতের আশাকারী, সেভাবে আমাদেরকে কিয়ামতের দিন তার অফুরন্ত রহমত আর মাগফিরাত দিক। আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।